সুগন্ধ। আরেকজন বলতেছে একজন আরেকজনের কাছে আওয়াজ, বলে বলে এখানে তো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই এলাকার বাসিন্দা। বলে হ্যাঁ এমনই তো মনে হইতেছে, যার কাছে মনে হইতেছে ওর ব্যাপারে কিছু দোষ আছে। বলে কিসের দোষ? বলে তিনার প্রতিদিনের আমল মালিকের কাছে পৌঁছাইতো, কিন্তু আজকে 1 বছর যাবত তার কোনো আমল পৌঁছাইতেছে না। বলে কেন? বলে ওই যে দোকান থেকে খেজুর কিনছে, তো খেজুরটা খাওয়ার ওই 2টা খেজুর পড়ে গেছে, ওই 2টা পাওয়া খেজুর সে খাইছে, এজন্য তার 1 বছরের আমল দরজা বন্ধ হয়ে রয়েছে। তিনি বলতেছেন, বলে আমি কোন এক জায়গা থেকে খেজুর কিনতে গেছি, তো খেজুর কেনার সময় 2টা খেজুর দুই পায়ের চিপার মধ্যে পড়ে গেছে। আমি মনে মনে ভাবলাম এটা আমার খেজুর, আমি হাতে নিয়ে খেয়ে ফেললাম। তো 2টা খেজুর খেয়ে ফেললাম, আমি ভাবছি এটা আমার। যখন খেয়ে ফেললাম, যখন সেখানে মক্কায় চলে গেলাম, বাইতুল মুকাদ্দাসে চলে গেছি, সেখানে গিয়ে এক মসজিদের মধ্যে আমি চলে গেছি। ওই যে মসজিদে চলে গেছি, তো ওই মসজিদের মধ্যে নিয়ম হইল আসরের নামাজ পর্যন্ত, আসরের নামাজের পরে সব মুসল্লি চলে যাইব, তো ফেরেশতারা সেখানে ইবাদত করবে, জিন জাতির ইবাদত করবে। তো এখানে তারা ঢুকছে, ঢুকে দেখতেছে কে জানি মানুষ সুগন্ধ। আরেকজন বলতেছে একজন আরেকজনের কাছে আওয়াজ, বলে বলে এখানে তো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই এলাকার বাসিন্দা। বলে হ্যাঁ এমনই তো মনে হইতেছে, যার কাছে মনে হইতেছে ওর ব্যাপারে কিছু দোষ আছে। বলে কিসের দোষ? বলে তিনার প্রতিদিনের আমল মালিকের কাছে পৌঁছাইতো, কিন্তু আজকে 1 বছর যাবত তার কোনো আমল পৌঁছাইতেছে না। বলে কেন? বলে ওই যে দোকান থেকে খেজুর কিনছে, তো খেজুরটা খাওয়ার ওই 2টা খেজুর পড়ে গেছে, ওই 2টা পাওয়া খেজুর সে খাইছে, এজন্য তার 1 বছরের আমল দরজা বন্ধ হয়ে রয়েছে, আমল আল্লাহর কাছে পৌঁছায় না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই যে মসজিদে লুকায়িত অবস্থায় খাদিম চলে গেছে, উনি মসজিদে বৈশা রাত্রেবেলা শুনতেছে জিন জাতিরা তার ব্যাপারে আলোচনা করতেছে। পরের দিন তো সকালবেলা খাদিম এসে মসজিদের দরওয়াজা খুলে দিছে। দরওয়াজা খুলে দেওয়ার পরে তো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই মক্কায় চলে গেছে, যে ওই দোকানদারের কাছে গেছে, নিজেকে দোকানদারের কাছ থেকে খেজুর কিনছে। বলে ভাইজান, এখানে গত বছর একজন মুরব্বী খেজুর বিক্রি করছে, ওই মুরব্বী কোথায়? বলে উনি আমার বাবা দুনিয়াতে নাই, পরজগতে চলে গেছে। ঘটনা সব বয়ান করছে। বলে এই ঘটনা, বলে আমি আমার হক যতটুকু আছিল আমি ছেড়ে দিলাম। এবার আমার মা আছে, আমার বোন আছে, তারাও 2টা খেজুরের মধ্যে অংশ আছে। এ দুষ্ট আমাদের অবস্থা কি? বলে যত মারতে পারি, যত খাইতে পারি, আরাম। যখন কবরে চলে যাব, তো পেছন দিয়ে আইকেলা বাস দেখ আর যাই দেখ, তাতে আমার যায় আসে না। জমির আগে টাকাওয়ালা হইতে হবে, এটাই হচ্ছে আসল কথা। কথা ঠিক না ঠিক? আল্লাহর বান্দা বলতেছে ঠিক আছে, তুমি যদি মাফ করে দাও, তোমার মায়ের কাছে আর বোনের কাছে আমাকে নিয়ে যাও। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছে মায়ের কাছে আর মেয়ের কাছে, গিয়ে বলতেছে ও মা, এই ঘটনা আপনারা যদি আমার দাবি না ছাড়েন, তাহলে আমি জমিনে থেকে শান্তি পাইতেছি না, আমার ইবাদত তো এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। বলে আমিও মাফ করে দিলাম। মেয়ের কাছে বলার পরে মেয়েকেও আমিও মাফ করে দিলাম। এবার পরের দিন আবার চলে গেছে ওই মসজিদে, গিয়ে ইবাদত করা শুরু করে দিছে। রাত্রের বেলা আবার বলতেছে আজকেও তো মানুষ মনে হইতেছে। এবার বলতেছে আজকে ওই ইব্রাহিম ইবনে আদহাম না, যে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত 1 বছর ধরে ইবাদত কবুল হয় না, আজকে তো তার ইবাদত সব কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ।